সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই। সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াই নট, আগে কেন হলো না, এখন কেন হচ্ছে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে। ঠিক আছে, যা দেখি কি করা যায়। তো বললাম, দেখ সবসময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না। এবার তুই যদি মারপিট করিস, বাবা বলছে তোকে না আব্বা বলছে তোকে জেলে পুরে দিবে। মেগাস্টার শাকিব খানকে দেখে অপু বিশ্বাস দ্বিতীয় বিবাহ করতেছেন, এই নিউজটা কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তবে অপু বিশ্বাস দ্বিতীয় বিবাহ করতেছেন, এই নিয়ে মেগাস্টার শাকিব খান আসলে কি বললেন আজকের ভিডিও থেকে আমি সেইটা জানানোর চেষ্টা করবো। তো চলুন যে অপু বিশ্বাসের দ্বিতীয় সম্পর্কে মেগাস্টার শাকিব খান কি বলে শুনে। কারা আপনার মধ্যে ষড়যন্ত্র করে? সেই অদৃশ্য শক্তির কথা আমিও জানি, আমার আশপাশের যারা আছে তারা সকলেই জানে, কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না। আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন। আচ্ছা, কিন্তু একটি একাধিক পত্রপত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন। একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে, কানেক্ট করেছে, প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো, ওয়ারেজ আমি জানি না, আমি বলেছি না আমার লোক বলেছে। সো এটা কে বলেছে ভাই, আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই রকম ভাবে অনেকগুলো কথা বের করা, ওই এরকম তাকে টেমপ্লেট করা, আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা। তো এটাই ছিল। আচ্ছা, আরো দুটি বিষয় একটু জানতে চাই, একটু পুরনো কথা, যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসিতে, এই ঘটনাটি কি রিউমার? মিষ্টি খাইয়েছি আমি। মিষ্টি অবশ্য আপনি নানা কারণেই খাওয়াতে পারেন, কিন্তু ছেলের জন্মের জন্য কোনো মিষ্টি? রাইট, আমি খাইয়েছি, আমি মিষ্টি খাইয়েছি। এবং সাংবাদিকরা জানতেন অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে? অনেকে হয়তো আজ করেছে। আচ্ছা, অনেকে বিষয়টা হয়তো, অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন, কাছের ছিলেন, অনেকেই হয়তো আজ করেছে, অনেক করেছে। মিষ্টি কেন খাইয়েছি সেটা তো আর বলিনি, বাট এমনি মিষ্টি খাইয়েছি। কিন্তু শাকিব খান, আপনি ভালো খাবারও খাইয়েছি। ভালো খাবারও খাইয়েছেন, কিন্তু শাকিব খান আপনি বিশ্বাস করেন, আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানটি অবশ্য করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব, তিনি তারার কাছে এই অনুষ্ঠানটি শাকিব ছিলেন, মানে আপনি ছিলেন, অপু ছিলেন। তো সেখানে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে, তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না। আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো, সেটি বলতেই হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনার কাছে ফিরে আসি শাকিব খান, আপনার ক্যারিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি বারবার বলছিলেন যে আপনার ক্যারিয়ারটি একটি বড় হুমকির মুখে পড়তে পারত। আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা, বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে, নাকি সেটির শঙ্কা কেটে গেছে? আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না, বিকজ আমি চতুর্পাশ থেকে যেভাবে সাড়া পেয়েছি, সবাই যেভাবে বলছে, আমার সিনিয়ররা বলছে, আমার সহকর্মীরা বলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে, ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে, যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, আমাদের দেশেও হয়েছে, অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে। কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ নয়। ওকে, অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি, অনেক কবির দেখেছি, সাহিত্যিকের দেখেছি, অনেক শিল্পীর দেখেছি, অনেক বিজনেসম্যানের দেখেছি, অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন, যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে, তাদের নিয়ে স্ক্যান্ডাল হয়েছেই। আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি এটা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন, ঠিক আছে, এটা তার ব্যক্তি জীবন, এটা তার। আমরাও আশা করবো যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না। আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন। অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে? অপু, আপনি বলেন, আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমিও অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে, আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে।
তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই 3টা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি, সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে যে টোটালি আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা হয়তো কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে, তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। ওকে অপু, আপনার প্রশ্ন কি শেষ? আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? না, আমার এই ধরনের কথা ছিল। ওকে অপু, বিষয়ে ধন্যবাদ। শাকিব খান, আপনি বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা জানিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি, সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল, শাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল, সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলছেন। শাকিব খান, আপনি কিছু বলবেন কিনা? তারপর আসলে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, বিকজ আমি তো ক্যামেরার এই দিকটায় আছি, পেছনে কি হচ্ছে আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। ফেসবুক স্ট্যাটাসের কথা বলছিলেন যে ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে, তো যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, জি, তো তারাও কাজ করছে, কিন্তু ধরেন আপনার আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, আরেকজন অথবা আরেকজন স্টারকে শাকিব খান সুপারস্টার মনে করুন, ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাসটা সম্পর্কে আপনার কোনো, সে তার একটা, প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই, সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াই নট, আগে কেন হলো না, এখন কেন হচ্ছে না। তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটি লিখেছেন সেটা হচ্ছে রংবাজ, বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল, রংবাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে, অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক। মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া। আচ্ছা, একটা অযৌক্তিক চাওয়া, বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে? তা ঠিক, কিন্তু আমি মিমের সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না, আমি ওর সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না। যেই হিরোইনটা আজকে নট অনলি বুবলি, বুবলির জায়গায় যদি আজকে হিরোইনের নাম টুবলিও হতো, সেও যদি আমার সাথে স্টার হতো, কিন্তু তো সেই জায়গায় তো সেম প্রশ্নটাই উঠে আসতো। কিন্তু আপনি একটু এটা আবার কি ধরনের একটা অযৌক্তিক বিষয় হয়ে দাঁড়ায়? আপনি যদি আমার কথা রাগ না করেন তাহলে একটু বলতে যে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি। আমি বুবলিকে টানছি না, আমি একটা জিনিস কিন্তু বলতে চাই যে আজকে বুবলি কাজ করছে, ইটস এ ভেরি গুড সাইন, আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে, একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল, সো একটা এডুকেটেড মেয়ে, একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে। তো ভাই তার ছবি আবার সুপারহিটও হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে, তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, এটা তো অস্বাভাবিক কিছু নয় না, এটা তো অস্বাভাবিক কিছু না। একটা ফেস্টিভ্যালকে সামনে রেখে একটা প্রোডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে 1 কোটি ভিউয়ার্স একটা গান দেখেছে একটা লিংক থেকে, দ্যাট মিন্স আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই, সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে চাই। সো সেটা তাদের চাওয়া থাকতে, যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটিটা চাইবে না। আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না, এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সব সময় খুঁজে বেড়াচ্ছি, যে নতুন হিরোইন চাই, নতুন মুখ চাই, নতুন আরো ভালো ফেস চাই, তো খুঁজতে খুঁজতে সব সময় তো আর পাওয়া যায় না। ওকে, আপনাকে আরো দর্শকরা আরেকটা জিনিস যেটা জানতে, এই বিষয়গুলো আমার মনে হয় যে এর মাথা থেকে ইরেজ করা উচিত, যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে, ডেফিনেটলি তো কাজ, একজন নায়িকা আরো 5টি ছবি করতে পারে, যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন, ডেফিনেটলি এটা করতেই হবে, এবং এটা অতীতেও হয়েছে, অতীতেও এরকম সুপারহিট হয়েছে।